আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ামি রেসিপিস বাই শিরিন। আজকে আমি আপনাদের জন্য আরেকটা মজার রেসিপি নিয়ে আসছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই বানানোর জন্য প্রথমে মুরগির মাংসটা ম্যারিনেট করতে হবে। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ থেকে একটু বেশি রাঁধুনি মুরগির মশলা, 1 চামচ ওয়েস্টার সস, 2 চামচ সয়া সস, 2 চামচ ফ্যাটানো টক দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্ট 1 চামচ, এক চামচ চিনি, 1 চামচ গোলমরিচ, এখন ভালোভাবে মাংসটা মশলার সাথে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখাতে হবে যাতে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগে। মাখানো শেষ, এখন এটা আমরা 30 মিনিটের জন্য রেখে দিব। কোটিং এর জন্য যে ময়দা ব্যবহার করব তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিব, স্বাদ মতো গোলমরিচ দিব এবং স্বাদ মতো লবণ দিব। এখন ভালোভাবে এটা মিক্স করে নিব। 30 মিনিট হয়ে গেছে, এখন মুরগির মাংসগুলো কোটিং করে নিব। প্রথমে মাংস ময়দার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিতে হবে যাতে মাংসের গায়ে ভালোভাবে ময়দাটা লেগে যায়। এখন আমরা ডিমের মধ্যে দিব, মাংসের চারপাশে ভালোভাবে ডিমটা লাগিয়ে নিব। এখন আমরা বিস্কিটের গুঁড়ার মধ্যে দিব, মাংসের চারপাশে বিস্কিটের গুঁড়াটা ভালোভাবে লাগিয়ে নিব। এইভাবে করে সবগুলা মাংস কোটিং করতে হবে। আর এখানে আমরা যে বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করছি এটা নরমাল টোস্ট বিস্কিটের গুঁড়া। বাসায় যে টোস্ট বিস্কিট থাকে ওটা গুঁড়া করে নিলেই হবে। আর আপনারা চাইলে ব্রেড ক্রামও ইউজ করতে পারেন। আর ডিম বা বিস্কিটের গুঁড়ার মধ্যে আমরা কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি, শুধু ময়দার মধ্যেই মশলা ব্যবহার করছি। আমাদের মাংসগুলো কোটিং করা শেষ, এখন এটা 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, মাংসগুলো এখন ফ্রিজ থেকে বের করে নিছি। এখন এগুলো ফ্রাই করার জন্য একদম রেডি। মাংস ফ্রাই করার জন্য প্রথমে কড়াইতে তেল দিব, তেলটা গরম হয়ে আসছে, এর মধ্যে এখন মাংসটা দিয়ে দিব। 2টো করে মাংস দিব, বেশি দিলে নাড়তে অসুবিধা হবে। চুলার আগুন একেবারে লো রাখবো, বেশি হাই বা মিডিয়াম করলে মাংসর বাইরে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরের অংশটা কাঁচা রয়ে যাবে, তাই লো রাখতে হবে। এই যে তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাই। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে। চিকেন ফ্রাই তো তৈরি হয়ে গেল, এখন চিকেন ফ্রাইয়ের সাথে ফ্রাইড রাইস না হলে তো চলবেই না। তো আমার নেক্সট ভিডিও হলো ফ্রাইড রাইসের। আমার ফ্রাইড রাইসের এই ভিডিওটা পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমি যখনই ভিডিও দিব সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই যাবে।
এবং আমার ভিডিওগুলা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।